হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরও এক ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও করার কারণ হচ্ছে আজ আমি গাড়ির পূজা দিতে যাবো, আর সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে নাও, আমার অনকে হতে আর একটু বাকি আছে। এটা কি করছে ভগবান আমার সাথে? নতুন গাড়ি কি এইভাবে বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে যেতে ভালো লাগে? তার উপর রাস্তা পুরো কাদা হয়ে গেছে, রাস্তা খুলেছে, দু সাইডে কাদা হয়ে আছে রাস্তা, আর নতুন গাড়ি পুরো কাদা হয়ে গেছে। আমার এত খারাপ লাগছে ধারণার বাইরে। ওখান থেকে যখন বেরোয় বাবাকে আর বড় মাকে স্মরণ করে বেরিয়েছিলাম, তার কিছুক্ষণের মধ্যেই দেখি না আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, তার মধ্যে আবার রোদও পড়ছে। আর সত্যি কথা বলতে তখন খুব ভালো লাগছিলো, শান্তি ফিল করছিলাম যে না, শান্তিতে পূজাটা অন্তত দিতে পারবো আমি। মন্দিরে ঢুকেই দেখি গাড়িটা পুরো কাদা হয়ে গেছে। নতুন গাড়ি, কেউ বলবে না যে নতুন গাড়ি, এমনভাবে কাদা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো। আমি এসে আগে গাড়িটা ভালোভাবে মুছি, ভালোভাবে পরিষ্কার করি, পরিষ্কার করে তাও ভেতরে অনেক কাদা ছিল। আমার কাছে মোছার জন্য কোনো কাপড় ছিল না। আমরা যেখানে গিয়ে ছিলাম, যে দোকানটায় উঠেছিলাম, ওখান থেকে একটা কাকিমা গামছা দিল, বললো বাবা এনে গাড়িটা মোছ, ভালোভাবে মোছ, তারপর পুজো দিবি। ওই দোকান থেকে ঘট, মালা, ফুল, ধূপ, মোমবাতি আরও অনেক কিছু দিয়েছিল। পুজো দেওয়ার জন্য প্রসাদও দিয়েছিল। সব কিছু পুজো দিয়ে, গাড়ির নামে পুজো দিয়ে, বাবার মাথায় ওই ঘটে জল ঢেলে এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছি। তা সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। আর বাবা এত তাড়াতাড়ি আমার মনের কথা বুঝতে পারবে, মনস্কামনা পূরণ করে আমি ভাবতেই পারিনি। এখনও পর্যন্ত তো আমার গাড়ি পূজা হয়নি, তা গাড়ি পূজার ভিডিওটা দেখো তোমরা। ফাইনালি আমার গাড়ি পূজা কমপ্লিট। তো এখন আমরা বেরোবো, বেরিয়ে অন্য এক জায়গায় যাব। বাট ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এই হচ্ছে আমাদের বাবা বড় কাছারির মেন গেট। যদি গাড়ি পূজা দিতে চাও তো আসতে পারো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো একবার কমেন্ট করে জানিও। বাই।